স্মৃতি ফিরে আসতেই ডায়মন্ডকে উদ্ধার করে রিদানের মায়ের ভুল ভাঙালো রিদান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রিদান ডায়মন্ডকে বাঁচিয়ে নেয়। এরপর রিদান ডায়মন্ডের দাদা আর রিদানের ছোটদা ওদেরকে মেরে ওখান থেকে ডায়মন্ডকে নিয়ে পালিয়ে যায়। রিদানের হাতে মার খেয়ে ওদের অবস্থা খুব টাইট হয়ে যায়। এরপর দেখা যাবে রিদানের ছোটদা বলছে, আমার মনে হচ্ছে কি রিদানের কিছু একটা মনে পড়েছে। আর তখন ডায়মন্ডের দাদা বলে, জানি না বাপু কিছু মনে পড়েছে কি না, কিন্তু আমার তো কোমরটা শেষ। এরপর ওরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে ডায়মন্ডকে নিয়ে রাস্তায় গেলে তখন ডায়মন্ড বলতে থাকে যে তোমার কি কিছু মনে পড়েছে, দেখো না চেষ্টা করে। আর তখন বলে, জানি না, কিন্তু কিছু একটা দেখতে পাচ্ছি যে আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। এই বলে মাথায় হাত দেয় রিদান। ডায়মন্ড তো খুশি হয়ে যায়, ভাবতে থাকে কিছু হয়তো মনে পড়েছে। ডায়মন্ড তখন বলছে, ওগুলো কোনো আবছা ছবি নয় গো, ওগুলো আমাদের দুজনের অতীত, আমাদের দুজনের ভালো ভালো মুহূর্ত কিছু ঘটে যাওয়া, এগুলো তোমার মনে স্মৃতি হয়ে গেঁথে আছে আর সেগুলোই তোমার মনে ফিরে আসছে, মাথায় ফিরে আসছে। তখন রিদান বলতে থাকে, আবার আবার ভুলভাল বকা শুরু করলেন আপনি। আর তখন বলি, সত্যি সত্যি বলছি আমি। এরপর বল, প্লিজ আপনি এভাবে জোর করবেন না, চলুন এখান থেকে আমাদেরকে যেতে হবে এক্ষুনি। এরপর বলে, না আমি কিছুতেই যাব না। এই বলে ডায়মন্ড বসে পড়লে। আর তখন বলে, আপনি কেন বুঝতে পারছেন না, ওরা তো আবার চলে আসবে। তখন বলে, না না ওরা আর আসবে না। এরপর বলে, আপনি এত শিওর হচ্ছেন কিভাবে যে ওই গুন্ডাগুলো আসবে না? রিদান তো তখন হঠাৎ করে বলে ওঠে, এমন করে কথা বলছেন মনে হচ্ছে আমি পুলিশ নয় আপনিই পুলিশ। তাতেই বোঝা যাচ্ছে রিদান হয়তো বা স্মৃতিশক্তি অভিনয় করছে। আর তখন এই কথা শুনেই ডায়মন্ড অবাক হয়ে যায়। তখন বলে, এই রিদান তুমি ঠিকই বলেছো, আমি নই, তুমি পুলিশ। তোমার মনের মধ্যে হচ্ছে পুলিশের সত্তা, কারণ তুমি হচ্ছ পুলিশ অফিসার রিদান গাঙ্গুলি। এরপর দেখা যাবে রিদান আবারও ঝাপসা ঝাপসা দেখতে পায়। আর তখনই দীপ্তর কথাগুলো ভাবতে থাকে। এরপর দেখা যাবে ডায়মন্ড বলছে, রিদান রিদান তোমার মনে পড়ছে, বলো না কিছু মনে পড়ছে? আর তখন বলে, আচ্ছা তোমার মানে আপনার কথা বলে শেষ হয়ে গেছে, এবার চলুন। এই কথা শুনে ডায়মন্ড হাসতে থাকে। এরপর বলে, যাক বাবা, আপনি এই কথাগুলো শুনে বোকার মতো হাসছেন কেন? আর তখন বলে ডায়মন্ড বলে, তোমার কথা শুনেই আমি হাসছি, কারণ তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তারপরে তোমার এই মানে এভাবে যে কথা বলো সেই কথাগুলোর ধরনটা বদলায়নি। আসলে তুমি একটা ঝগড়টো। আর এ কথা বলাই রিদান তখন বলে, সেটা আমি কোনো ঝগড়াটো নয়। আর তখন বলে, তুমি ঝগড়াটো না কি তাহলে? এখন পায়ে পাড়া দিয়ে কে ঝগড়া করছে, আপনি না আমি? রিদান বলে, আচ্ছা এই সমস্ত সারুন, এখন চলুন আমাদের পালাতে হবে, ওই গুন্ডাগুলো আবার আসবে, চলুন। আর তখন বলে, না গুন্ডারা আসবে না। এরপর বলে, আপনি এই কথা শিওর করে কিভাবে বলছেন বলেন তো? আর তখনই ডায়মন্ড বলতে থাকে, আসলে আমার লোক ছিল। কথা শুনেই তো রিদান অবাক হয়ে যায়। আর তখন বলে, কি বলছেন কি আপনি, আপনার লোক ছিল? আর তখন বলে, হ্যাঁ আসলে ওই গুন্ডাগুলোর মধ্যে একজন তোমার সেজদা ছিল, সেজদা ভাই আর তোমার বন্ধু রাজা, রাজার বন্ধু আর আমার দাদা। ডায়মন্ডের কথা শুনে রিদান বলে, এই সব কিছু তাহলে আপনার প্ল্যান? আর তখন প্ল্যান নয়, সাকসেস, তোমার স্মৃতি ফেরানোর প্রসেস। রিদান তখন বলে, প্রসেস মাই ফুট, মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসে আমাকে প্রসেস শেখানো হচ্ছে, মিথ্যুক কোথাকার। ডায়মন্ড তখন বলে, কি আমি মিথ্যুক? আর তখন বলে, হ্যাঁ আপনি মিথ্যুক। এরপর বলে, তাহলে তুমি কি, তুমি হচ্ছ নেকা। রিদান তখন বলে, আপনার সাহস কি করে হয় আমাকে নেকা বলার, কে সাহস দিয়েছে? আর তখন বলে, কেন তো কি, যে নাকি তার বউকে আপনি আপনি করে বলে, তাহলে সে নেকা নাকি? আমি নেকা নেকা নেকা। আর তখন এই ডায়মন্ডকে রিদান কাছে নিয়ে বলতে থাকে, আপনার মুখে যা এসে যাচ্ছে তাই বলে যাচ্ছেন। এ কথা বলে জড়িয়ে ধরে। আর তখন বলে, সত্যি কথা বলছি বলে তুমি রেগে যাচ্ছ কেন? এ কথা বলে আবার ডায়মন্ডকে ছেড়ে দেয়। আর তখন ডায়মন্ড হাতটা ধরে আর রিদান বলে, ছাড়ুন। আর তখন বলে, না কিছুতেই ছাড়বো না। ডায়মন্ড তখন বলে, আচ্ছা তুমি কি সত্যি ডায়মন্ড কি চিনো না? আর তখন বলে, না চিনি না। এরপর বলে, মিথ্যে বলছো, তোমার মুখে এক কথা বলছে আর তোমার মন অন্য কথা বলছে। আমার মন বলছে তোমাকে যেন আমি না ছেড়ে দেই, আর তোমার মন বলছে তুমি যেন আমাকে চেপে ধরো, জড়িয়ে ধরো। আর তখনই জড়িয়ে ধরে রিদানকে। রিদান তখন বলে, ছাড়ুন রাস্তার মধ্যে। এরপর বলে, আমার বরকে আমি ধরেছি, তাতে কি? তখন বলে, প্লিজ আমি তো আপনার বর নেই। তখন বলে, তুমি যাই কিছু বলো না কেন, আমি তো জানি তুমি আমার বর। অগ্নির সাক্ষী করে বিয়ে করে তুমি আমার বর, আমি তোমার সঙ্গে যা খুশি তাই করতে পারবো, আমার সাথে ঝগড়া করতে পারি, যা খুশি তাই করতে পারি, এইভাবে জড়িয়েও ধরতে পারি। এই বলে ডায়মন্ড একটা সাইডে গিয়ে হাসতে থাকে। রিদানে তখন আস্তে আস্তে করে কিছু একটা মনে পড়তে থাকে, যখন ডায়মন্ডকে সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই সমস্ত কথাগুলো। এরপর ডায়মন্ড বলছে, কি হয়েছে রিদান? আর তখন বলে, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই, এখানে পদে পদে বিপদ, আপনি কেন বুঝতে পারছেন না, চলুন। আপনি এভাবে জেদ করেন দেখেই মিসেস গাঙ্গুলি আপনাকে এভাবে রাগ করে আপনার সাথে। আর তখন বলি, তাই নাকি? আচ্ছা মা আপনাকে মানে আমাকে যখন বকুনি দেয় তখন আপনার খুব খারাপ লাগে তাই না? তখন বলে, আমার বইয়ে গেছে, আমার খারাপ লাগবে কেন? আমার কোনো খারাপই লাগে না। এখন কি আপনি এই সমস্ত বলবেন নাকি বাড়ি যাবেন? এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দেখা যাবে যখনই বাড়িতে যেতে লাগে ঠিক সেই মুহূর্তে দীপ্তর পাঠানো গুন্ডা ডায়মন্ডকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। রিদান অনেক চেষ্টা করে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারে না। এরপর রিদানকে মাথায় আঘাত করে ওখান থেকে ডায়মন্ডকে নিয়ে চলে যায়। রিদান তো ডায়মন্ড বলে চিৎকার করতে থাকে। এরপর রিদান অজ্ঞান হয়ে ওখান
ওখানেই পড়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বাড়িতে যখন রিদানের সেজদা সবাই চলে যায়, এরপর দেখা যাবে রিদানের মা তো ওদেরকে খুব বকুনি দিতে থাকে আর ডায়মন্ডকেও দোষারোপ করতে থাকে। তখন তখন রিদানের বাবা বলছে, তুমি আবার আবার তুমি ছোট বৌমাকে দোষারোপ করছো কেন? কেন দোষারোপ করছো? আমি বলছি তো ছোট বৌমা কিছু করেনি, কে জানে মেয়েটা কত বিপদে পড়ে আছে। এরপর সবার কাছ থেকে সবটা শুনতে পায়, বলে আমরা এগুলো অভিনয় করেছিলাম শুধু শুধু রিদানের স্মৃতিশক্তি ফেরানোর জন্য, আর সেখানে ডায়মন্ডের কোনো ভুল ছিল না। বড় বৌদি মেজো বৌদি সবাই মিলে খুব টেনশন করতে থাকে, আর তখন সেজদাও বলতে থাকে ওদেরকে ফোন করে যাচ্ছে, ওরা কেন যে বাড়িতে ফিরছে না আমি কিছুই বুঝতে পারছি না, এই সমস্ত বলতে থাকে। আর এদিকে দেখা যাবে ডায়মন্ডকে সেই গুন্ডাগুলো নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে বেঁধে রাখে, আর তখনই দেখা যায় বলতে থাকে, কেন কেন তোমরা আমাকে এভাবে এভাবে আটকে রেখেছো বলো? জানো জানো ওই রিদান গাঙ্গুলি পুলিশ অফিসার, আর সে ঠিক আমাকে উদ্ধার করতে আসবে, আর তোমাদের হাল না একদম একদম খারাপ করে দিবে। আর তখন বলে, তুমি জানো আমরা কে? আর তখন বলে, বলো না তোমরা কে, কে তোমরা, কেন আমার সাথে এই সমস্ত করছো? আর তখন বলে, আমরা দীপ্ত সেনের লোক, তুমি তো দীপ্ত সেনকে ধরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আর তখন বলে, তোমরা দীপ্ত সেনের লোক? কিন্তু সে তো এখন জেলে, আর এটা হতে পারে না, না না তোমরা দীপ্ত সেনের লোক কিছুতেই হতে পারো না। আর তখন বলে, হ্যাঁ আমরা দীপ্ত সেনের লোক, এবার আমাদের প্ল্যান যেটা ছিল সেটা তোমাকে দিয়েই সাকসেস করব, তোমার মাধ্যমে একটা বোম ফিট করে দেব, আর সেটাকে যা যা করতে বলবো তোমরাই করবে, তোমাকে দিয়ে শেষ প্ল্যানটা মানে সাকসেস করবো আমরা। এটা শুনে ডায়মন্ড অবাক হয়ে যায়, ডায়মন্ড বলে, কিছুতেই না, কিছুতেই আমি এই কাজ করব না। এরপর দেখা যাবে ডায়মন্ডকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়, আর ডায়মন্ড সাথে সাথে ঘুমিয়ে যায়। এদিকে মেজো বৌদি সেজো বৌদি সকলেই খুব টেনশনে থাকে, আর তখনই রিদানের মা অনেক কথা শোনাতে লাগলে, আর তখন বলে, মা আপনি এভাবে কেন বলছেন? এই জায়গায় যদি আমাদের স্বামীর এই অবস্থা হতো, মানে আমাদের হাজবেন্ডের, আমরাও তো এটাই করতাম তাই না? আমরা স্মৃতিশক্তি ফেরানোর অবশ্যই চেষ্টা করতাম। আর তখন বড় বৌদি একই কথা বলে যে হ্যাঁ ডায়মন্ড তো খারাপ কিছু করেনি, কে জানে মেয়েটার সাথে কি হচ্ছে, মেয়েটা কেমন আছে। এদিকে রিদান তো বাড়িতে এসে সমস্ত কিছু সবাইকে বলে যে ডায়মন্ডকে কিডন্যাপ করে কেউ নিয়ে গেছে। এই কথা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায়, আর তখন রিদানের অবস্থাটা খুবই খারাপ থাকে। রিদানের মা রিদানকে ব্যান্ডেজ করে দেয়, তখন বলে ওই মেয়েটার জন্যই এই সমস্ত হয়েছে, ওই মেয়েটা একটা অপয়া। আর তখন রিদানকে বলতে থাকে যে অল্পতে অল্পতে আমার ছেলেটা ভাগ্যিস বেঁচে গেল, নয়তো কি হতো জানে কে। আরো অনেক কথাই বলতে লাগে, আর তখনই রিদানের বাবা বলছে, তুমি একটু থামবে থামবে একটু, মেয়েটা কিডন্যাপ করে হয়েছে, মেয়েটার কি অবস্থা কে জানে, মেয়েটা কতটা বিপদে রয়েছে। রিদানের মুখ থেকে ডায়মন্ডের ব্যাপারে সমস্ত কিছু জেনেই সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে ডায়মন্ডের জ্ঞান ফিরে আসে, ডায়মন্ডকে ওরা বেঁধে রেখে ওখান থেকে চলে যায়। ডায়মন্ড এদিকে ভাবতে থাকে, আমাকে যেভাবেই হোক ছুটতেই হবে। ওই দীপ্ত সেন যদি জেল থেকে আমাকে আমাকে কিডন্যাপ করাতে পারে, তাহলে তো রিদানেরও ক্ষতি করতে পারে। না না, রিদানের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। নিশ্চয়ই বাড়িতে সবাই চিন্তা করছে, বাড়িতে সবাই হয়তো বা আমাকেই দোষারোপ করছে, রিদানের এই অবস্থার জন্য আমিই তো দায়ী। ঠিকই তো, আমিই দায়ী। আমাকে বলবে আমি বেশি বাড়াবাড়ি করছি, হ্যাঁ আমি বেশি বাড়াবাড়ি করে রিদানকে বিপদে ফেললাম, সবকিছু আমার জন্যই হয়েছে। যেভাবেই হোক রিদানকে উদ্ধার করতে হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে, রিদানের কোনো বিপদ হতে আমি দেব না। কথা বলে নিজেকে ছোটানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে ডায়মন্ড। এক পর্যায়ে দেখা যাবে প্রায় দড়িটা ছিঁড়ে ফেলেছে। এরপরে দেখা যাবে এদিকে তো রিদানও ডায়মন্ডের কথাই ভাবতে থাকে, আর তখন ডায়মন্ডকে কিভাবে ছাড়াবে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। রিদান এমন ভাব করছে মনে হচ্ছে রিদানের স্মৃতিশক্তি সবকিছু ফিরে এসে। এরপর দেখা যাবে রিদান ডায়মন্ডকে খুঁজতে খুঁজতে ডায়মন্ডের কাছে পৌঁছে যায়, দেখতে পায় যে ডায়মন্ড পালানোর চেষ্টা করছে। তখনই ডায়মন্ডকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে এদিকে রিদানের মাও পাগল হয়ে রিদানকে খুঁজতে নিজেই বের হয়ে যায়, আর রাস্তায় দেখা হয়ে যায়। দেখা হলে রিদানের স্মৃতিশক্তি ফিরে এসেছে, সবকিছু খুলে বলে রিদানের মাকে। রিদানের কথা শুনে ভুল ভাঙলো রিদান।